সবাইকে জয় যিশু। আশা করি সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো পুরো ডিসেম্বর মাসটা জুড়ে প্রচুর ব্যস্ত ছিলাম, তারপর জানুয়ারির প্রথম সপ্তাহে ভেলোর চলে এসেছি। তো কিছু বিষয় শেয়ার করার জন্য আজকে ভিডিওটি করা, যেটা হলো কেক, পেস্ট্রি, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, ডিজে, ড্রিঙ্ক, পার্টি, উদ্দামতা, ক্রিসমাস পালনে এই সব কিছুই আছে, নেই শুধু যার জন্মদিন সে। বাট তাতে কারো কোনো অসুবিধা নেই। অসুবিধা তখনই যখন তুমি সঠিকভাবে ক্রিসমাস পালন করবে, অসুবিধা তখনই যখন তুমি বাইবেল হাতে তুলে নেবে, অসুবিধা তখনই যখন তুমি ঈশ্বরের পথে চলবে। তাই তো ফোনে SMS করে হুমকি দেওয়া হয়, অমুক পাড়ায় থেকে তমুক ধর্ম প্রচার করছেন, মতভেদ ছড়াচ্ছেন, সাবধানে থাকবেন ম্যাডাম। তো প্রথমেই বলি, এটা বাইবেল কোনো রাজনৈতিক স্লোগান নয় যে প্রচার করব। এতে আছে শান্তির বার্তা, পাপের চেতনার বার্তা, মানুষ হওয়ার বার্তা। ধর্ম কোনো ভাড়া বাড়ি নয় যে আজকে এই মালিক ভালো লাগছে না কালকে অন্য বাড়ি দেখব। ধর্ম হচ্ছে আমাদের মনের শুদ্ধিকরণ, আমাদের চরিত্রের পবিত্রতা, আমাদের আচরণের, আমাদের ব্যবহারের নম্রতা। শুধু মানুষের মতো দেখতে হলেই মানুষ হয়ে যায় না, তার জন্য ঈশ্বরের স্বভাবকে বহন করতে হয়। ঈশ্বর বলেন আমি পবিত্র, তাই তোমরাও পবিত্র হও। আর হুমকি যদি দিতেই হয় তাহলে সেই মন্দ শক্তিকে দিন যা মানুষকে পাপের পথে নিয়ে যায়, ব্যভিচারে নিয়ে যায়, নেশাতে নিয়ে যায়, পরনিন্দা শেখায়, হিংসা শেখায়, জালিয়াতি করতে শেখায়। যখন মরতে বসেছিলাম, পায়ের তলা দিয়ে মাটি সরে গেছিল, মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল, তখন কোথায় ছিলেন আপনারা? ধর্মের নামে চোখে ঠুলি না পড়ে ধর্মটাকে পালন করতে শিখুন, যেটা আমি শিখেছি প্রভু যিশুর কাছে, আমি শিখেছি প্রভু যিশুতে চলা মানুষদের কাছে। তাই একটা মরতে বসা মেয়ে, শারীরিক ও মানসিক যন্ত্রণায় ডিপ্রেশনে চলে যাওয়া, লাস্ট স্টেজ ক্যান্সার থেকে বেঁচে ফেরা মেয়ে যদি বাইবেল হাতে তুলে নিয়ে শান্তিতে বাঁচে আর মানুষকে ঈশ্বরের পরিত্রাণের বার্তা শোনায়, আর তাতে যদি কারো সমস্যা হয় তাহলে তার মধ্যে বসে থাকা মন্দ শক্তিকে ঈশ্বর সরিয়ে দিয়ে সঠিক চেতনা দিক, এই প্রার্থনাই করি।